নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সকলে? গোপাল সেবার এক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসতে চলেছে বৈশাখ মাস। বৈশাখ মাস বা মাধব মাস হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি সময়। এই সময় তুলসী সেবা আর তুলসী মা জল দেওয়া, তার সাথে ধূপ দীপ অর্পণ করা, তুলসী মায়ের কাছে তুলসী চালিসা পঠন করা ইত্যাদি অত্যন্ত বেশি ফল দেয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বৈশাখ মাসে বা মাধব মাসে তুলসী সেবা আমরা কিভাবে করব, কিভাবে আমাদের তুলসী সেবা করা উচিত। শাস্ত্রীয় মতে এক অবিশ্বাস্য মাহাত্ম্য সম্বন্ধেও জানবো, শাস্ত্রীয় মত সম্বন্ধে জানবো, আর লাস্টে একটি বিশেষ উপায়ও আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখ মাসে তুলসী পুজো করার মাহাত্ম্য এত বেশি কেন? স্কন্দপুরাণ ও পদ্মপুরাণ অনুসারে বৈশাখ মাসে সূর্যোদয়ের আগে যারা স্নান সেরে তুলসী তলায় জল দান করেন তারা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল পান। বুঝতে পারছেন কত বড় পুজো এটি। বৈশাখ মাসে যদি তুলসী গাছকে শীতল রাখা যায় তার কি ফল প্রাপ্তি হয়? বৈশাখ মাসে তুলসী গাছকে যদি শীতল রাখা যায় তো জীবনও শীতল থাকে, মানে জীবনের সকল প্রকার অশান্তি চলে যায়, শান্তিপূর্ণ জীবন প্রাপ্তি করা যায়, আর তার সাথে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এবার আমরা জানব জলদানের সঠিক নিয়মগুলি কি কি। যেমন কখন আমাদের জলদান করা উচিত, কোন সময়ে আমাদের জলদান করা উচিত, কিভাবে জলদান করার নিয়ম কি, কতটাই বা জল দেওয়া উচিত, কোন কোন দিন আমাদের জল দেওয়া উচিত নয়, এই সমস্ত ব্যাপারগুলো এবারে জেনে নেওয়া যাক। তো সবথেকে প্রথমে হলো, প্রতিদিন যখন আমরা বৈশাখ মাসের নিয়ম পালন করি তখন সকালবেলায় উঠে আমাদের বৈশাখ স্নান করা উচিত। মানে সকালবেলায় উঠে সূর্যোদয়ের আগে উঠে পড়ে বৈশাখ স্নান করে শুদ্ধ বস্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে তারপরে তামার ঘটিতে তুলসীর জন্য জল নিয়ে তুলসী মাকে জল চড়ানো বা জল অর্পণ করা উচিত। ঠিক আছে, সূর্যোদয়ের আগেই এই জল অর্পণ করতে হয়। পাত্র হিসাবে যদি তামার ঘটি নিতে পারেন তো সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। এছাড়া কাঁসা, পিতল, এগুলোও খুব ভালো ধাতু। তার সাথে যদি রূপোর ধাতুতেও নিতে পারেন, রূপোর ঘটিতেও নিতে পারেন, এটাও খুব শুভ বলে মনে করা হয়। তুলসী মাকে যখন জল দেওয়া হবে তখন তার উদ্দেশ্যে মন্ত্র জপ করা হয়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের মন্ত্র, এবং এই মন্ত্র জপ করতে করতে যখন মা তুলসীকে জল অর্পণ করা হয় তখন সমস্ত যা যা আমাদের মনের দুঃখ আছে, কষ্ট আছে, সেইগুলিও বয়ে চলে যায়। কোনো জিনিস আর থাকে না, মনে সুখ শান্তির প্রাপ্ত হয়। আর তার সাথে সাথে যদি কোনো বিশেষ সমস্যা থেকে থাকে, যা আপনারা অনেক দিন ধরেই হয়তো অসুবিধায় আছেন, কিছুতেই সেখান থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না, ঋণের প্রবলেম আছে, পয়সাপাতি অর্থনৈতিক প্রবলেম আছে, তাহলে এই সময়তে তুলসী মাকে আপনার নিজের প্রবলেমগুলি যদি জানান জল দেওয়ার সময়, তাহলে আপনার এই প্রবলেমগুলি ধীরে 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 সমাপ্ত হতে থাকে। তো এটা একটা খুব ভালো উপায়, যেটা বৈশাখ মাসে সমস্ত মানুষকেই করা উচিত যারা ঘরের সুখ শান্তি সমৃদ্ধি চায়। এরপরে আসছে দেখুন, মন্ত্র যখন পাঠ করবেন তখন মন্ত্র পাঠ করার সময় আপনার বাড়িতে যদি শালিগ্রাম শিলা থাকে, শালিগ্রাম শিলাকেও মা তুলসীর সাথে একসাথে রেখে তাকেও যদি জল দেওয়া হয়, জল অর্পণ করা হয়, পুজো পাঠ করা হয়, মন্ত্র পড়া হয়, তাহলে একসাথে যখন শালিগ্রাম শিলা আর মা তুলসীর পুজো হয়, সে পুজো অত্যন্ত পাওয়ারফুল পুজো হয়ে যায়, মানে সেই পুজোর পাওয়ার অত্যন্ত বেশি হয়ে যায়, এবং সেক্ষেত্রে আপনাদের অনেক বড় বড় সমস্যারও সমাধান হয়ে যায়। বৈশাখ মাসের স্পেশালভাবে যে এই পুজোটা যারা করে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে, তাদের অনেক বড় বড় সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন। এরপরে আসছি দেখুন, প্রদক্ষিণ করা উচিত, মানে তুলসীকে জল দেওয়া পরে তুলসী গাছকে অন্ততপক্ষে 3 বার তুলসীর চারিদিকে প্রদক্ষিণা করা উচিত, এবং এটায় 3 বার ছাড়া আপনারা 11 বার করতে পারেন, 21 বার, 51 বার অথবা 108 বার প্রদক্ষিণাও করতে পারেন, কেননা প্রদক্ষিণা করা অত্যন্ত শুভ বলে মনে হয়। এবারে কখনো কখনো তুলসী গাছ এমনভাবে থাকে যেখানে তাকে গোল ঘিরে প্রদক্ষিণা করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনি যেখানে দাঁড়িয়ে পুজো করছেন সেই জায়গাতেই ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ঘুরে পড়ে 3 বার, 5 বার, 7 বার প্রদক্ষিণা করতে পারেন। বৈশাখ মাসের এক বিশেষ রীতি হলো তুলসী গাছের ওপরে ঝাড়া বা ছোট ছিদ্রযুক্ত একটি মাটির কলস স্থাপন করা।
এই গরমে তুলসী গাছ যাতে সারাক্ষণ শীতল থাকেন এবং শুকিয়ে না যান তার জন্য এই ব্যবস্থা করা হয়। তুলসী গাছের ওপর একটি ছোট্ট মাটির হাঁড়ি যাতে একটা ছোট্ট ফুটো করা থাকে আর তাতে জল ভরে রেখে দেওয়া হয়। সারাদিন সেখান থেকে এক এক ফোঁটা করে জল মা তুলসীর গায়ে পড়তে থাকে। আমি বললাম না যে এই সময় যদি শালিগ্রাম শিলাকেও এনার সাথে বিরাজমান করা যায় কিছুক্ষণের জন্যই, সকালবেলাতে অথবা বিকেলবেলাতে, সকালবেলাতেই করলেই সবথেকে ভালো। আর সেখানে ঝাড়া থেকে এক এক ফোঁটা জল যদি মাতা তুলসী ভগবান শালিগ্রামের ওপর পড়ে তাহলে তার যে পুণ্য ফল সেটা অক্ষরে বর্ণনা করা সত্যিই খুব কঠিন। দেবী তুলসী গরমে সারাক্ষণ শীতল থাকেন, তার জন্যই এই ব্যবস্থা করা হয়। বৈশাখ মাসে যদি এইভাবে মাতা তুলসীকে শীতল রাখা হয় তো মনে করা হয় পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আসে এবং লক্ষ্মী প্রাপ্তি হয়। ঘরে অর্থনৈতিক যে অবস্থা যদি খারাপ থাকে, অর্থনীতি যদি ঠিকমতো না থাকে, যতটা ইনকাম তার থেকে অনেক বেশি ব্যয় হচ্ছে, ঘরে ঝগড়াঝাটি, কলহ ক্লেশ, অশান্তি লেগে আছে, তাহলে তার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। একটি বিষয়ে খেয়াল রাখবেন যে শাস্ত্রমতে একাদশী তিথি এবং রবিবার দিন তুলসী গাছে জল দান করা হয় না অথবা পাতা ছেঁড়া হয় না। একটি অন্য মত অনুযায়ী কেবলমাত্র রবিবার, পূর্ণিমা, অমাবস্যা আর সূতক এবং পাতক, যখন মানুষের সূতক এবং পাতক থাকে অর্থাৎ যখন মানুষের অসহ্য অবস্থা থাকে তখন তুলসী গাছে ছোঁয়া নিয়ম নেই। একাদশীর দিনে অনেক জায়গায় তুলসী গাছে জল দেওয়া হয়, তো আপনারা যে নিয়মটি মানেন সেইটি কন্টিনিউ করবেন। তবে রবিবারে তুলসী গাছে জল দেওয়া হয় না, আর তার সাথে সাথে জল দেওয়া হয় না। আর একাদশীর দিনে তুলসী পাতা ছেঁড়া নিষেধ, তো তুলসী পাতা ছিঁড়বেন না। ঠিক আছে, এবারে আসি আমরা নেক্সট নিয়মে, দান এবং দীপদানের নিয়মে। সন্ধ্যেবেলায় তুলসী গাছের তলায় একটি ঘিয়ের অথবা তিল তেলের প্রদীপ জ্বালালে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় এবং বাড়িতে পজিটিভ এনার্জি আসে, ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, ঘরের নকারাত্মক যে এনার্জি থাকে সেটা চলে যায়, ঘরে অনেক বেশি সুখ শান্তি সমৃদ্ধি আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। বৈশাখ মাসের সময়টিকে এমনই ব্যর্থ করে দেবেন না। এই সময় তুলসী পুজো যদি করেন তাহলে ঘরের অনেক অনেক উন্নতি হয়। তাই তুলসী পূজাটা নিশ্চয়ই করবেন, সকাল বিকেল করবেন। সকালে জলদান, দীপদান, সন্ধ্যাবেলায় দীপদান, জলদান, প্রদক্ষিণা, তার সঙ্গে ঝাড়ি লাগানো, সময় মতন জল দেওয়া, তুলসী মাকে একদম সতেজ সবুজ করে রাখলে ঘরও এরকম সতেজ এবং সবুজ থাকে। ভিডিওটিতে দেওয়া ইনফরমেশানগুলো যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, অনেকেরই হয়তো কাজে লাগবে। আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক বেশি প্রেরণা দেয় আরেকটা নতুন ভিডিও বানাবার জন্য। আজকের মতন এখানেই সমাপ্ত করছি, শেষ করছি। দেখা হবে আরেক নতুন পর্বে। তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে। বৈশাখ মাসের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।